আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম পদ্মার 20 নাগান মন্ত্র বা বান। পদ্মার 20 নাগান বান মন্ত্রটা বলতেছি, নিয়ম কারণটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ। আর আমার একটা পেজ আছে, সেই পেজের ছবিটাও আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আর পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, ওখানেও মন্ত্রতন্ত্র শেখানো হয়। তো যাই হোক, এখন মন্ত্র বলতেছে, আপনারা শুনেন। থাপুরি থুপুরি বান দুষ্টক মারিলাম বান, দোহাই লাগে পদ্মার হুঙ্কারে হর রে বিষ হর, ফেন্নার সর্ব অঙ্গে শরীরে হর। এই বানে দুষ্ট খতম 3 দিনে, নরাবি চরাবি ঘাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিবত 2 পাও, দোহাই পদ্মা। আবার বলতেছি, থাপুরি থুপুরি বান দুষ্টক মারিলাম বান, দোহাই লাগে পদ্মার হুঙ্কারে হর রে বিষ হর, ফোন দিতেছে, হর রে বিষ হর, ফল্লার সর্ব অঙ্গ শরীরে হর। এই বানে দুষ্ট খতম 3 দিনে, নরাবি সরাবি ঘাও ঈশ্বর মহাদেবের মাথায় মুসিবত 2 পাও, দোহাই লাগে পদ্মা। আর এসব বান্দে যদি কাজ করতে চান অবশ্যই শনিবার মঙ্গলবার অমাবস্যা রাত্রেবেলা শ্মশানে গিয়ে মন্ত্রগুলো মুখস্থ করবেন 108 বার জপ করে। তাহলে আপনার এই সব বিদ্যা কিন্তু কাজে লাগবে, অন্যথায় খালিভাবে মুখস্থ করলে কিন্তু কাজ করবে না। আর এটার নিয়ম হচ্ছে, শ্মশানের কলা গাছের ছবি, রাজা সাপের কাটা মারিতে হবে 3 দিন। প্রথমত করবেন কি, একটা শ্মশানের ভিতরে একটা কলা গাছ দেখবেন, দেখে সেই শ্মশানের আংরা দিয়ে সেই কলা গাছের ভিতরে 70 ছবি অঙ্কন করবেন, বুকের ভিতরে নাম ঠিকানা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওই ছবির উপরে রাজা সাপের যে কাটা আছে, রাজা সাপ, ওই রাজা সাপের কাটা ওই বুকের উপরে একটা বিদ্ধ করে দেবেন। দিয়া এটা কিন্তু আপনাকে এক নাগারে 3 দিন করতে হবে। 3 দিন যদি করেন তাহলে আপনার এই উদ্দেশ্যটা সাকসেস হবে। শত্রু কিন্তু 3 দিনের ভিতরে বিষে জর্জরিত হয়ে কিন্তু কাতর হয়ে যাবে, এবং এটা বেশি দিন রাখবেন না, তাহলে শত্রু কিন্তু মারা যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ।